সোনাইমুড়ীতে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক মেম্বার মাকসুদ আলম। সোমবার 25শে আগস্ট 2025 বেলা 11 সময় সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিক মাকসুদ আলম তার বক্তব্যে বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় বেশ কয়েকদিন যাবৎ। এর প্রতিবাদ জানাচ্ছি আমি। তিনি আরও বলেন, আমি 1 নং জয়াগ ইউনিয়নের 7 নং ওয়ার্ড জনপ্রতিনিধি হিসাবে প্রায় 15 বছর যাবৎ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আপনারা আরও জানেন, আমি সোনাইমুড়ী দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ আরও সামাজিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। তিনি আরও বলেন, 2014 সালে আমি যখন মেম্বার ছিলাম তখনকার সময়ে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনকালে সাবেক এমপির সাথে আমার ছবি দেখিয়ে আমাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করতেছে। কিন্তু দুঃখের বিষয়, ওই সময় আমি 6-7 মামলার আসামি। ওই সময় আমি অনেক লাঞ্ছিত অবস্থায় ছিলাম। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে কে বা কারা বিভিন্ন ফেক আইডির মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই কাজগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তারা বলেছেন অতি দ্রুত যাচাই বাছাই করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে। তিনি বলেন, একটি কুচক্রী মহল খাপটি মেরে বসে আছে আমাকে হেয় প্রতিপন্নতা করার জন্য, তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছে। আমি এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাকসুদ আলম, সাবেক মেম্বার ছিলাম, বর্তমানে সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি, সোনাইমুড়ী দলিল লেখক সমিতির সভাপতি। আমার বিরুদ্ধে যে আইডিগুলো দিয়েছি আপনাদের কাছে, এই আইডিগুলো থেকে মিথ্যা তথ্যহীন বানোয়াট বিভিন্ন কথা, কুরুচিপূর্ণ কথা ছড়াইছে। এই আলোকে আজকে আমার সংবাদ সম্মেলন। এদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নিতেছি এবং আপনাদের সকলের সহযোগিতা চাইতেছি। এই আলোকে যেন আমাদের কোনো সাংবাদিক আগামীতে এই প্রতারণার শিকার না হয়, সেই আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা চাইতেছি। নদনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে বাংলা বাজার বণিক সমিতির সেক্রেটারি। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমার ভাগিনা মোহাম্মদ মাকসুদ আলম এই ক্লাবের সভাপতি, আপনাদের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা বানোয়াট এবং অপপ্রচার চলিতেছে। আমি উক্ত প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাই। বিশেষ করে আমার আনন্দীপুরে ক্যাপ্টেন লুৎফর রহমান স্মৃতি সংসদ, সেখানে আমি 8 বছর সেক্রেটারি ছিলাম। আনন্দীপুর পল্লী উন্নয়ন সমিতি, ওইখানে 5 বছর সভাপতি থাকার পরে আমি নির্বাচন করেছি মেম্বারি। 15 বছর মেম্বারের দায়িত্ব পালন করেছি। মাঝে আমার 2016 সালে মেম্বারি জীবন শেষ। সাংবাদিকতা পেশা আছি 2003 থেকে, আসতেছি যাইতেছি করতেছি, বাইরের থেকে শিখতেছি। এখানে নয়, আমার এলাকায় এবং ধরেন আমার দলিল লেখক সমিতিতে বিভিন্ন সংস্থাতে নির্বাচন করার কারণে আমার সাথে হেয় প্রতিপন্ন হয়ে হারার কারণে, সামনে আবার ভোট আসতেছে, এই কারণে সকল কিছু মিলাইয়া আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য বিহীন বিভিন্ন কুরুচিমূলক ফেসবুকে, ইউটিউবে এবং আমাদের নিউজ পোর্টাল সহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে বিভিন্ন প্রচার করতেছে, যেটা মিথ্যা বানোয়াট। আপনারা এখানে অনেক সাংবাদিক আছেন, আমাদের সিনিয়র ভাইয়েরা আছেন, আমার এলাকার জনগণ আছেন। আমার বিরুদ্ধে যদি এতই টুকিটাকি হইলেও যদি কারো অভিযোগ থাকতো, তাহলে আপনারা এত বছর কোথাও অভিযোগ দিতে পারেন নাই, দেন নাই। সম্মেলন, এদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নিতেছি এবং আপনাদের সকলের সহযোগিতা চাইতেছি। এই আলোকে যেন আমাদের কোনো সাংবাদিক আগামীতে
এই প্রতারণার শিকার না হয় সেই আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা চাইতেছি। জসিম উদ্দিন রাজ, রাজ টিভি 24, সোনাইমুড়ি, নোয়াখালী।